মনের যে কি হয়েছে আমার কি জানি, যেটাই মনে রাখি সেটাই ভুলে যাই, যেটাই মনে রাখতে চাই সেটাই ভুলে যাই। তো কাল রাতে নিয়ত করছে আজ আর আমি ভুলবই না। তো দেখেন চলে যাচ্ছি আমার সেই রেসিপি নিয়ে, যে রেসিপিটা আমার মায়ের অনেক পছন্দ ছিল, অনেক অনেক পছন্দ ছিল। আমি কোনোদিন খাইনি। মা যখন এই ভর্তাটা বানাতো তখন মা একা একাই খাতো, আমাকে দিত কিন্তু আমি করতাম, মানে আমি পাতেই কখনো নেইনি। তো হঠাৎ করে মনে হলো দেখি আমি একদিন একটু ট্রাই করি তো এইটা আসলে কেমন লাগে। তো ভাই এটা ট্রাই করার পর আমি তো ফ্যান হয়ে গেছি, মানে এখন মনে চাচ্ছে আমি প্রায়ই এটা করে খাই, পারলে প্রতিদিন গরম ভাতের সাথে আমি এই রেসিপিটা করি। তো চলেন আপনারাও যদি ট্রাই করতে চান তাহলে আমার সাথে থাকেন, আর এই রেসিপিটা আমি কেমন করে করছি অবশ্যই আপনারা সেটা ভালো করে দেখবেন। তো আমি টমেটো আগে দেখছিলেন যে আমি কিভাবে করে কেটে নিছি, কেটে নেওয়ার পরে টমেটোটা আমি তেলে হালকা করে ভেজে নিচ্ছি, আর সিমটা কিন্তু আমি আদা সিদ্ধ করে রেখে দিছি, দুই সাইডের সালটা আমি ছাড়িয়ে নিছি, নিয়ে আমি সিম রেখে দিছি। টমেটো হওয়ার পরে আমি কিন্তু এই সিমটা আবার একটু তেলে হালকা করে ভেজে নেব, সেটা আপনারা একটু পরে দেখতে পারবেন। তো আমার টমেটোটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে। আর এই কালারটা যদি না আসে তাহলে কিন্তু একদম স্বাদ লাগবে না, একদম স্বাদ লাগবে না। এই যে এটা আমি ভেজে নিলাম, স্বাদটা কিন্তু এখানেই লুকিয়ে আছে, বুঝতে পারছেন? তো এই সিমটা কিন্তু আমি আগে থেকেই সেদ্ধ করে রাখছিলাম হালকা, তো সেটা এখন আমি তেলে ভেজে নিচ্ছি, হালকা তেলে একটু ভেজে নিচ্ছি, বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নাই। দেখছেন আমার সিমটা কিন্তু এপাট ওপাট করে আমার সিমটা কিন্তু হয়ে গেছে। তো আমি একটু কয়েকটা শুকনো মরিচ, একটা কাঁচামরিচ দিয়ে দিছি, এটা এখন ভেজে নিচ্ছি আমি। তো আমার ভাজা তো শেষ হয়ে গেছে, তো এখন চলেন মূল ভিডিওতে চলে যাই। তো যেটা মানে আমার জিভায় তো এখনই পানি চলে আসছে এটা খাওয়ার জন্য। তো যাই হোক, আপনারা যদি এই রেসিপিটা একবার ট্রাই করেন গরম ভাতের সাথে, অন্তত এই শীতের মধ্যে যে ভর্তা পছন্দ করেন না সেও যদি একবার আমার এই ভর্তাটা ট্রাই করে দেখেন, মানে আমি কিন্তু কখনো পাতেই তুলিনি, সেই মানুষ এই ভর্তার ফ্যান হয়ে গেছে আমি, মানে এত এত মজা, না খেলে আপনারা বুঝতে পারবেন না, অনেক মজা। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে আসছে। তো ভর্তাটা বানানোর পরে দেখবেন এর মধ্যে আরো কিছু কালার চলে আসবে। তো এখানে একটু ধনের পাতা হলে আরো একটু বেশি মজা হতো, তো আমার কাছে আসলে ধনের পাতা নাই। দিতে গেলে আবার হয়তো দোকানে যেতে হবে, ওই জন্য আমি যাইনি। আসলে এই ভর্তাটা খাওয়ার জন্য আমি রাত থেকে অপেক্ষা করে আছি যে কখন সকাল হবে আর কখন এই ভর্তাটা আমি বানাবো, আর এই ভর্তা দিয়ে আমি 2-3 প্লেট ভাত খাবো। যে ভর্তাটা আমি পছন্দ করি না, হঠাৎ করে সেই ভর্তার প্রতি আমার এত এত আগ্রহ, মানে কেমনে হলো আমি সেটা বুঝতে পারলাম না। তো যাই হোক, এই ভর্তাটা বানানোর পরে আগে আমি তৃপ্তি করে ভাত খাবো, তারপরে যত কথা। তো দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে, আর এত সুন্দর কালার আসছে যা দেখার মতো। দেখছেন?